বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার অনুষ্ঠানেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সেই বিষয়টা হচ্ছে বেনিফিটস অফ ক্যারট জুইস। তো ক্যারট বা গাজরের যে জুইস, সেই জুইসের মানুষের শরীরের ক্ষেত্রে কতটা উপকারী ভূমিকা পালন করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এই ধরনের ভিডিও আমাদেরকে শরীরের উপকারী বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে জ্ঞানের বিষয় শেয়ার করে থাকে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো লেট মি স্টার্ট নাও বন্ধুরা। তো বন্ধুরা, ক্যারট বা গাজর অত্যন্ত উপকারী একটা সবজি, যে সবজি মানুষের শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা ক্যারট বা গাজরকে আমরা খুব ভালো করে চিনি, কিন্তু তার যে কি কি ধরনের গুণ আছে আমরা সেই সম্পর্কে আমরা অবগত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়ে অবগত করাবো। তো প্রথম যে বিষয় ক্যারটের বৈশিষ্ট্যের মধ্যে, তো সেই বিষয়টা হচ্ছে ক্যারট বা গাজর কি করে আমাদের চোখকে বিশেষভাবে সহায়তা করে থাকে, অর্থাৎ চোখের উপকারে, চোখের জ্যোতি বৃদ্ধিতে ক্যারট বিশেষভাবে সাহায্য করে। তো ক্যারট বা গাজরের মধ্যে এমন ধরনের কম্পাউন্ড আছে যেগুলা মানুষের চোখের জন্য, চোখের বৃদ্ধিতে অত্যন্ত উপকারী। ক্যারটের মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন কে, ভিটামিন বি6, তো বিভিন্ন ধরনের মিনারেলস আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তারপর বিটা ক্যারোটিন। তো এই সমস্ত কিছু মিলে আমাদের চোখকে কি করে সব সময় চোখের আলো বৃদ্ধিতে সহায়তা করে থাকে। যারা রেগুলার গাজর খেয়ে থাকে বা মেইনলি গাজরের জুসটা খেয়ে থাকে, তাদের চোখ সব সময় ভালো অবস্থায় থাকে, তাদের চোখের জ্যোতি নষ্ট হয় না। তো ফার্স্ট ডিউটি হচ্ছে ক্যারটের, ক্যারট হেল্পস ইন মেনটেনিং দি আই পাওয়ার অফ এ পারসন। একজন মানুষের চোখের যে ক্ষমতা, সেই ক্ষমতা রক্ষার ক্ষেত্রে ক্যারট বিশেষভাবে সাহায্য করে থাকে। তো নেক্সট ভূমিকা হচ্ছে ক্যারটের অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। ক্যারট এমন ধরনের একটা ঔষধি সবজি, ক্যারটের জুস যারা পান করে এদের শরীরের মধ্যে অ্যান্টি ক্যান্সার একটা অবস্থার সৃষ্টি হয়। এদের লিভারে ক্যান্সার হবে না, এদের লাংসে ক্যান্সার হবে না, এদের ব্লাডে ক্যান্সার হবে না। তো অ্যান্টি ক্যান্সার অক্সিডেন্ট এই ক্যারটের মধ্যে আছে। যে ক্যারট যারা রেগুলার খেয়ে থাকি, গাজরের জুইস, মেইনলি গাজরের জুইস, অর্থাৎ গাজর সবজি হিসাবে খাওয়া থেকে গাজরের জুইস বেশি উপকারী হয়। গাজরের জুইস কিভাবে খেতে হবে তো এবং কিভাবে গাজরের জুইস তৈরি করতে হবে আমি আপনাদেরকে শেষের দিকে আমি আপনাদেরকে সেই বিষয়টা আমি বলে দেব। আপনারা নিজে বাড়িতেই গাজরের জুইস তৈরি করে আপনারা পান করতে পারবেন। তো গাজরের মধ্যে এমন ধরনের কম্পাউন্ড আছে, এমন ধরনের কম্পোজিশন আছে যেগুলা কি করে মানুষের শরীরকে
ক্যান্সার থেকে তো বিরত রাখে। তো ক্যান্সারের যে যাতে জার্মটা শরীরের মধ্যে তৈরি না হয়, তো অ্যান্টি ক্যান্সার জার্ম তৈরি করে। গাজরের যে জুইস মানুষের শরীরের মধ্যে অ্যান্টি ক্যান্সার জার্ম তৈরি করি, যেটা আমাদের শরীরকে ক্যান্সার না হতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তো এই জন্য এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ক্যারোটের জুইস, গাজরের জুইস পালন করে। সুতরাং উই শ্যাল হ্যাভ টু টেক জুইস অফ ক্যারট ইন এ রেগুলার ওয়ে। আমাদেরকে কি করতে হবে? রেগুলার ওয়েতে আমাদেরকে গাজরের জুইস নিতে হবে। আমাদের জ্যোতি তো বৃদ্ধিতে সাহায্য করি। চোখের জ্যোতি যাতে, আইসাইট যাতে নষ্ট না হয়, তার জন্য ক্যারটে বিশেষভাবে ভূমিকা পালন করে। তারপর মানুষের শরীরে ক্যান্সার না হওয়ার জন্য অ্যান্টি ক্যান্সার জার্ম শরীরের মধ্যে তৈরি করে। তারপরে কি করে? রিডিউসেস ব্যাড কোলেস্টেরল। যে মানুষের শরীরের মধ্যে যদি কোলেস্টেরল যদি বৃদ্ধি হইতে থাকে, তো কি হয়? মানুষের তো সুগারের প্রবলেম হতে বাধ্য, মানুষের কিডনির মধ্যে সমস্যা হতে বাধ্য। কিন্তু গাজর খেলে কি হয়? মানুষের শরীরের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না, এবং দূষিত কোলেস্টেরলকে কি করে, যদি যারা জুইস খেয়ে থাকে, গাজরের জুইস খেয়ে থাকে, তাদের যে শরীরের মধ্যে দূষিত যে সমস্ত কোলেস্টেরল আছে, সেই সমস্ত কোলেস্টেরল গাজরের জুইস করে কি করে? নির্মূল করে, রিমুভ করে। তো অত্যন্ত একটা উপকারী, যে রক্তের মধ্যে যদি কোলেস্টেরল যদি বৃদ্ধি পায়, ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, সুগারের মাত্রা বৃদ্ধি পায়। সুতরাং তো যারা গাজরের জুইস পান করে থাকে, তাদের এই কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম থাকে। নেক্সট, যে গাজর কি করে? রেজেস দি ইমিউন সিস্টেম। মানুষের শরীরের মধ্যে ইমিউন সিস্টেম, দ্যাট মিনস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইমিউন সিস্টেম, মানুষের যদি ইমিউন ক্যাপাসিটি, যদি শরীরের ইমিউন ক্যাপাসিটি যদি বৃদ্ধি হয়, তো মানুষের বিভিন্ন রোগ মানুষকে সহজে আক্রমণ করতে পারে না। শরীর যদি কি করে, যে বিভিন্ন রোগ শরীরে আসতেই রোগ, যদি শরীর যদি সেই রোগগুলাকে প্রতিরোধ করতে পারে, তো মানুষের শরীর কি হবে? যে মানুষের শরীরে রোগ সৃষ্টি হবে না। অর্থাৎ মানুষের যদি ইমিউন যদি সিস্টেমটা যদি খুব স্ট্রংলি যদি হয়, ভালো হয়, তো দেন বডি উইল বি প্রটেক্টেড from the attack of any kind of disease। যে কোনো ডিজিজের অ্যাটাক থেকে মানুষের শরীরটা বেঁচে থাকবে, যদি মানুষের কি থাকে, যে ইমিউন সিস্টেমটা ভালো হয়। তো গাজর পান করলে কি হয়? গাজরের জুইস মানুষের শরীরের ইমিউন সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মানুষের শরীর যে কোনো রোগ আসলে কি হয়, যে কোনো জার্ম আসলেই সেই ব্যক্তিকে অ্যাটাক করতে পারবে না। তো এমন ধরনের শক্তি যোগান দেয় গাজরের জুইস। সো উই শ্যাল হ্যাভ টু টেক দি জুইস অফ ক্যারট এভরিডে। নেক্সট কি? কনস্টিপেশন কমব্যাটস কনস্টিপেশন। কনস্টিপেশনের সমস্যা বর্তমানে যে বিভিন্ন কারণে মানুষের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যে মেইনলি খাদ্যবস্তুর মধ্যে যে ভেজাল, ফাস্টফুড অথবা শাকসবজির মধ্যে রাসায়নিক দ্রব্যের ব্যবহার, তারপর ইরেগুলার খাওয়া থেকে কি হয়, যে মানুষের কনস্টিপেশন যে সমস্যা, সেই সমস্যাটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো যারা গাজরের জুইস রেগুলার পান করে, তাদের কি হয়? সেই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, তাদের থাকে না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের এই কনস্টিপেশন সমস্যা আছে, আপনারা যেন কি করেন? গাজরের জুইস পান করেন। তো juice of carrot has the capacity or capability to remove the constipation problem of a
পারসন, যে কোনো একজন ব্যক্তির যদি কনস্টিপেশন প্রবলেম হয়, সেই সমস্যাটা গাজরের জুস কি করতে পারে, দূর করতে পারে। নেক্সট, প্রমোটস হার্ট হেলথ। তো আমরা যদি হার্টকে যদি আমরা কি করতে চাই, আমরা যদি সুস্থ রাখতে চাই, তো আমরা যেন কি করি, গাজরের জুস আমরা পান করি। তো বর্তমানে দেখা যায় কি, মানুষের সেই হার্ট অ্যাটাকের সমস্যা, হার্ট দুর্বল হওয়ার সমস্যা, তো কনস্টিপেশনের মতো এই হার্টের সমস্যাটাও মানুষের ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে অসংখ্য কারণ আছে। মানুষের টেনশনের ব্যাপার আছে, তারপরে মানুষের যখন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ডিজিজে আক্রান্ত হয়, যেমন ডায়াবেটিস যদি হয়, লিভারের প্রবলেম হয়, কনস্টিপেশনের প্রবলেম হয়, তো এগুলোর সাথে সাথে কি হয়, মানুষের হার্টও দুর্বল হয়ে যায়। হার্ট কি করতে পারে না, প্রপারলি ব্লাড সার্কুলেশন করতে পারে না মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে। তো হার্টকে আমরা যদি সুস্থ রাখতে চাই, অথবা যদি কোনো ব্যক্তির হার্টের মধ্যে সমস্যা আছে, তো সেই ব্যক্তির জন্য কি করতে পারে, ডেইলি ক্যারট জুস, গাজরের জুস পান করতে পারে। এছাড়াও গাজরের জুস কি করে, মানুষের স্কিনকে সতেজ রাখে, মানুষের স্কিনকে নষ্ট হতে দেয় না, স্কিনকে শুকাতে দেয় না। যে মানুষের অনেক সময় দেখা যায় ড্রাই স্কিন, অর্থাৎ কম বয়সে কি হয়, স্কিনটা ড্রাই হয়ে যায়। তো গাজর যারা পান করে তাদের স্কিনটা সতেজ থাকে, তাদেরকে যে এইজেড মনে হয় না, এইজেড হওয়ার পরেও দেখতে এইজেড মনে হয় না যারা কি করি, সেই গাজরের জুস পান করে। তো বন্ধুরা, আমরা দেখলাম গাজরের যে কি পর্যন্ত কি, গাজরের যে গুণ আছে, মানুষের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে গাজর বিশেষ ভূমিকা পালন করে থাকে। সুতরাং উই শ্যাল হ্যাভ টু মেক the habit of taking the juice of carrot in a regular way। আমরা যাতে রেগুলার ওয়ে আমরা অভ্যাস তৈরি করতে হবে, রেগুলার ওয়েতে আমরা যাতে গাজরের আমরা জুসটা পান করতে পারি। এখন প্রশ্ন হলো, সেই জুসটা কিভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, গাজরের জুস তৈরি করতে হলেই প্রথমে সাপোজ দুটা গাজর সংগ্রহ করা হলো, দুটা গাজর। তো দুটা গাজরকে ছোট ছোট করে পিস করতে হবে। তো পিস করার পর সেই পিসগুলোকে জুসারের মধ্যে প্রবেশ করে তো জুস বের করতে হবে প্রথমে। তারপরে সেই জুসের মধ্যে, সাপোজ 1 গ্লাস জুস, তার মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস দিতে হবে। তো লেবুর রস 1 চামচ পরিমাণ, এবং তার সাথে অল্প চিনি এবং লবণ মিশাতে হবে। তো অল্প চিনি এবং লবণ মিশানোর পর যে মিশ্রণ হবে, সেই মিশ্রণটা তো একটা মেডিকেটেড জুস হয়ে যাবে। তো মানুষের শরীরে এই জুসটাই মানুষের শরীরে কি করবে, এই ধরনের যে ডিজিজ মানুষের শরীর কি প্রোডাকশনের ক্ষেত্রে, তো এই জুসটাই কাজ করবে। এবং জুস তৈরি করার পরে সেই জুসটা আধা ঘন্টার মধ্যে পান করতে হবে। আধা ঘন্টার যদি উপর হয়ে যায়, জুসটা ঠিক মতো কাজ করবে না। তো এই জন্য তো এই জুসটা তৈরি করার আধা ঘন্টার মধ্যে পান করতে হবে। তো পান যে কোনো সময় করা যায়, যেমন এক্সারসাইজ, যদি কোনো ব্যক্তি এক্সারসাইজ করে, এক্সারসাইজের পূর্বেও খেতে পারে, এক্সারসাইজ শেষ হওয়ার পরেও খেতে পারে। তো দিনের বেলা বা রাত্রিবেলা যে কোনো সময় জুসটা পান করা যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগছে, আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অন করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।